এবার কিতাবের মধ্যে প্রমাণ, দাউদ নবী যখন কথা বলতেন, ওয়াজ করতেন, জুবর কিতাব তেলাওয়াত করতেন, কাছের লোকেরা বসে থেকে যেই রকম সাউন্ড, 40 মাইল দূর থেকে একই রকম সাউন্ড তারা শুনতে পাইত, একটুকু কম বেশি হইত না। আল্লাহু আকবার, জোরে কান। স্বাভাবিকভাবে দেখেন এখানে আপনারা জোরে শুনিচ্ছেন, কিছু দূর একটু ধীরে, তারপর আর একটু ধীরে, তারপর টোটাল আওয়াজ বন্ধ, শোনা যায় না। অথচ দাউদ নবীর এখান থেকে আপনার কাছাকাছি বগুড়া, নাকি বলেন কত কিলো বগুড়া সভাপতি সাহেব? বগুড়া বা হয়তো 25-50, তাহলে বগুড়ার কাছেই ধরেন। আচ্ছা বগুড়া নাই ধরলাম, ধূপসাসিয়াই ধরলাম। তো ধূপসাসিয়ার লোক ওখান থেকে বসে থেকে সুন্দরভাবে দাউদ আলাইহিসসালামের ওয়াজ শুনতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান এটার উপর গবেষণা করলো যে একটা মানুষের, সাধারণ একটা মানুষের কণ্ঠে এত দূর কি করে যায়। আচ্ছা গেল না গেল, কিন্তু এই সাউন্ডটা অ্যাকুরেটভাবে, একই সময়ে, একই টাইমে, একই সুন্দরভাবে সাউন্ডটা দিচ্ছে। কেউ তো কানে হাত দিচ্ছে না, কেউ কানে তুলা দিচ্ছে না, কারো কানে কোনো সমস্যাও হচ্ছে না। আল্লাহু আকবার, জোরে কোন। এটার উপর তারা গবেষণা করলো মোটামুটি 20 বছর, 30 বছর, 50 বছর গবেষণা করে তারা মোবাইল আবিষ্কার করলো। আল্লাহু আকবার, আরেকবার বলুন আল্লাহু আকবার। এরপরে দেখেন বিজ্ঞানের জন্ম তো কালকে, আর কোরআন 1500 বছর আগে। আল্লাহু আকবার, জোরে কোন। আচ্ছা বিজ্ঞানের দাম বেশি না কোরআনের দাম বেশি? কোরআনে। এখানে অপারেশন থিয়েটার কোথা থেকে আসলো? বিজ্ঞান প্রমাণ করলো আল্লাহর নবী, রহমতের নবী, দয়াল নবী, রহমতের নবী, আপনার আমার নবীর একবার নয়, দুইবার নয়, মোট 3 বার সিনা সেভ করা হয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। বুকটা ফাড়ায় দেয়, এরপরে জমজমের পানি দিয়ে ধুয়ে দেয়। আবার দেখেন কমপ্লিট ভাবে জিবরাইল আমিন অপারেশন করে আবার দেখেন যেমনি কারা তেমনি হয়ে গিয়েছে। এটার উপর গবেষণা কইরা কইরা ডাক্তার অপারেশন বের করেছে। আল্লাহু আকবার, জোরে কোন। এবার আসেন সব কোরআন থেকে, ইউরোপ্লেন কোরআন থেকে। যদি বলে হুজুর কোরআনে ইউরোপ্লেনের কথা আছে, 100% আছে। হেলিকপ্টারের কথা আছে, 100% আছে। দাউদ আলাইহিসসালামের যেমন কথা আমি বললাম। আচ্ছা সুলাইমান আলাইহিসসালামের কথা শুনছেন তো আপনারা? শুনেন নাই? তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারaka ওয়া তাআলা একটা তপ্ত একটা হেলিকপ্টার দান, যে চাকা নাই, ইঞ্জিন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, চাকা বিহীন একটা গাড়ি উড়ে যাইতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, 6 মাসের রাস্তা অতিক্রম করতো। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, কত বড় নিয়ামত দাউদ আলাইহিসসালাম, তার কণ্ঠের মধ্যে আমার মালিক দিয়ে দিলে এত বড় একটা নিয়ামত। আসলে উনি যখন জুবর শরীফ যখন তেলাওয়াত উনি করতেন, অনেক পাখিগুলা আইসা ওনার মাথার উপর বসে থেকে, উপরে থেকে ওনার আওয়াজ শোনার জন্য অনেক পাখিগুলো চতুর্দিক থেকে আসে, ভিড় জমাইত। আল্লাহু আকবার, জোরে কোন। এরপরে হযরতে সুলাইমান আলাইহিসসালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাবারaka ওয়া তাআলা তাকে এমন একটা হেলিকপ্টার দান করলো, পেট্রোল ছাড়া, ডিজেল ছাড়া, ইঞ্জিন ছাড়া মুখের কথাই চলতো। উনি যখন বলবে এখান থেকে রওনা দাও, কোথায় বলে যাব? শাম, সিরিয়া, ইয়েমেন, উড়াল দিয়ে দিল। ওখানে যে যখন বলবে নামাও, ওই জায়গার মধ্যে নামায়া দেয়। আবার দেখা গেল যদি 6 মাসের রাস্তা যদি পাড়ি দেওয়া লাগে, দিয়ে দিত। আল্লাহু আকবার, জোরে কোন। ওখানে ছিল 1000 রুম। আল্লাহু আকবার, জোরে কোন। এখন আমাদের এই যে দর্জির কাজ, সেলাই, টুপি, লেখাপড়া, এগুলো ইদ্রিস আলাইহিসসালাম আমল থেকে এগুলো এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে মনে করেন ক্যামেরা, সাউন্ড সিস্টেম, মাইক, এরপরে মেশিন, কলকবজা, কারখানা, সবগুলো বগুড়ার ভাই
আমাদের উত্তরবঙ্গের মধ্যে বগুড়াকে বলা হয় দ্বিতীয় রাজধানী। কলকবজার দিক দিয়ে উন্নত এমন কোনো মেশিন আপনি ওখানে পাবেন না, এমন কোনো যন্ত্র যেখানে পাওয়া যায় না। না হয় মডিফাই করে আপনাকে হুবহুব ওই রকমই করায় দিবে। ওই জায়গাটার নাম হলো বগুড়া জেলা। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনারা সুনামধন্য একজন জেলার মানুষ, ভালো করে শুনবেন, নম্র মানুষ, ভদ্র মানুষ রে ভাই। কিছুদিন আগে তো গেলাম এখানে প্রোগ্রাম করে। এ ভাই, এ বগুড়ার ভাই, জানা না এবার সুলাইমান আলাইহিস সালাম পানি সম্পদ মন্ত্রী ছিল, হুদুদ পাখি। আল্লাহু আকবার, জোরে কোন। উনি এবার আকাশের মধ্যে উঠতো, ওনার যে রাডার এত বড় চমৎকার, বলে আকাশ থেকে 40 কিলোমিটার দূরে উনি উড়িচ্ছে। চোখ গেল মাটির দিকে, এমন মুহূর্তের মধ্যে উনি ওখান থেকে বলে দিবে কত কিলোমিটার নিচে পানি আছে। জোরে কোন আল্লাহু আকবার। তার চোখের মধ্যে আল্লাহ কি রাডার দিয়েছে! আল্লাহু আকবার, জোরে কোন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিকে ডাক দিয়ে বলে, এখানে মাটি খনন করো, এই জায়গার মধ্যে পানিটা উত্তোলন করো। জিনদেরকে বলার সঙ্গে সঙ্গে জিনেরা পানি উত্তোলন করায় দিল। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। বাসলাইমা দাদ মুলকে সরওয়ারি খদমতে ও খাতে মা মশদেউ পরি। আল্লাহু আকবার, জোরে কোন। এরপরে ওই পাখিটা কালো বিশ্রী, পাখিদের মধ্যে সবচেয়ে দেখতে খারাপ। এরপরে পাখিটাকে পানি সম্পদ মন্ত্রী কেন দেওয়া হলো? আল্লাহ তার জ্ঞান গরিমা দান করছে। আল্লাহু আকবার, জোরে কোন। এরপরে গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধান আল্লাহ বানিয়ে দিল। এরপরে পররাষ্ট্র মন্ত্রী আমার মালিক তারে বানিয়ে দিয়েছে। কালো হলে হবে কি, যদি আপনার জ্ঞান গরিমা তাকওয়া যদি আল্লাহর কাছে পছন্দ হয়, মেন দায়িত্ব আমার আল্লাহ তাকে দান করায়া দেয়। আচ্ছা, বেলাল তো কালো ছিল না? হাবশি বেলাল, ঠোঁটগুলো এরকম মোটা। এখনো আপনি হজে যাবেন, হাবশির লোক দেখবেন। ইস্তামাতে যাবেন, তাবলিগে যে ইস্তামাতে যে ইস্তামার জমিনের মধ্যে হাবশির লোক, কানগুলো এই যে বড় বড়, কালো বিশ্রী, ঠোঁটগুলো এরকম মোটা মোটা ঠোঁট। ভাত যে খাবে, এক লোকমা ভাত মুখে দিতে অর্ধেক পড়বে আর অর্ধেক মুখে যাবে, এরকম আছে না? না আছে, জোরে। তো আমাদের এলাকার এক লোক বলে, হুজুর আমি তো গেছিলাম, যাওয়ার পরে তো ওখানে আমরা তাবলিগের দাওয়াত নিয়ে গেলাম। আল্লাহু আকবার, জোরে। তো বিশেষ করে উনি আপনার আমাকে একটা কারগুজারি শোনালো যে, হুজুর আমি তো মোটা মানুষ, কেউ আছে পাতলা, আমরা সাথী ছিলাম 40 জন। বলে এক জায়গা থেকে নৌকায় করে এই নৌকাটা পাড়ি দিয়ে আরেক গ্রামে যাওয়া লাগবে, ওখানে আমাদের সফর থাকবে 3 দিন। আল্লাহু আকবার, জোরে কোন। এবার নৌকাটা যেখানে যাবে সেখানে তো হাঁটায় যাওয়া লাগবে, মানে এখান থেকে হাঁটু ভিজিয়ে যাবে, নৌকা আসতেছে না। তো এখান থেকে ওখানে একজন হাবশির লোক, আর ওখানে কিন্তু আরেকটা হাবশির লোক। এখান থেকে আমাদের ধরে এভাবে, মানে ধানের বস্তা যেমন প্যাকেট করা ছোট ছোট জিনিসগুলো, লাউ, মিষ্টি কুমড়া, কদু যেগুলো আছে আমরা ফেলায় দেই না, চালায় দেই, আরেকজন ধরে নিয়ে গাড়িতে রাখে। ঠিক এই মানুষটাকে ধরে জোর করে মারছে একবারে, যেমন মারছে। আর ওই নৌকাতে যে আছে ওই ধরে আবার বসিয়ে দিচ্ছে। 40 জন সাথী তাবলিগের একই অবস্থা। এই লোক আমারে বলে, হুজুর আমার তো ভয় লাগছে, যেইভাবে মারতেছে যদি পড়ে যায় তা অবস্থা শেষ। না না না, কোনো ভয় নাই, আমি তো যাবই না, আমাকে জোর করে আবার ধরে মারছে একবার, আর ওখানে প্যাকেটের মতন ধরে নিয়ে আমার বসাই দিল। কারো কোনো ক্ষতি হয় নাই। আল্লাহু আকবার, জোরে কোন। আরেকবার জোরে কোন, আল্লাহু আকবার। এরা যে আসলে দেখতেও খারাপ, একেবারে কালো বিচ্ছিরি হলে হবে কি? কারণ বেলালের আজান বিহীন আল্লাহ পাক ফর্সা করেন নাই, সূর্য উঠান নাই। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে বেলালের আজান একটা কালা মানুষের আজান, এই জমিন থেকে আরশে আজিম পর্যন্ত আমার মাওলা পাকের দরবারে মাওলা পৌঁছায় দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মন খারাপ করতেছেন নাকি আপনারা? গলার একটু সমস্যা, জানানো ঠান্ডা, বিভিন্ন জায়গায় আমাদের পুরো বাংলাদেশে ঘুরতে হয়। টাঙ্গাইলে ঘুরে আসলাম, প্রচণ্ড শীত, নীলফামারী, কুড়িগ্রাম, আপনার পঞ্চগড় তো প্রচুর, ওই হিমালয় পর্বত আছে না, প্রচুর কিন্তু ঠান্ডা।
ওখান থেকে আমরা তো কিছু বুঝিচ্ছি না, ওখানে যারা আছে তারাই যেন ঠান্ডা কারণে। তো যাক, আল্লাহ তাআলা আমাদেরকে নওগাঁ জেলার মানুষ, এরপরে মানে বগুড়া জেলার মানুষ অনেক সুখে শান্তিতে আল্লাহ রেখেছে, আলহামদুলিল্লাহ বলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার দেখো রে ভাই, নিয়ামত কারে কয়? আমি যে এক গিলাস পানি খাইব এটা নিয়ামত। আল্লাহু আকবার জোরে কোন। আপনার আমার মতো কত মানুষ আজকে দুই হাত ওকে যোগ, দুইটা পা ওকে যোগ, মাত্র মুখ দিয়ে কথা বলে বলে আব্বু আমি ওষুধ খাবো, আমি খানা খাবো, আমি পানি খাবো। ফ্যামিলি মেম্বার যারা আছে এরা এক গিলাস পানি নিয়ে এসে বেচারার মুখে দেয়, উনি খায়, নচেত নিজে হাতে স্বাধীনতাভাবে উনি খাইতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি স্বাধীন, তারা হলো পরদিন অন্য একজন এনে দিবে, পরে খাবে, তাছাড়া খেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুমিন জানে না, স্বাধীন পাখি এক জিনিস, মুক্ত আকাশের পাখি এক জিনিস, আর যারা পিঞ্জিরার মধ্যে আছে জিম্মাদারি এরা হলো আরেক জিনিস। এই যে আপনার এলাকার মধ্যে পিঞ্জিরার মধ্যে ময়না পাখি, টিয়া পাখি রাখে না ভাই? সব করে রাখে। তো এবার মুক্ত আকাশের পাখি বলে আমি পাকিস্তান গেলাম, ওখানে খেজুর খাইলাম, আপেল আঙ্গুর খাইলাম। এবার আবার কোথায় গেলাম? বলে আমি সৌদি আরব গেলাম, আমি স্বাধীন, আমার কেউ বলার নয়। আমি এক জমিন থেকে আরেক জমিন, এক দেশ থেকে আরেক দেশ, এক গাছ থেকে আরেক গ্যাসের খেজুর আমি ইচ্ছা মতো খাই, কেউ বলে না। ওরে পিঞ্জিরার পাখি, তোর ভাগ্য বড় খারাপ জানাই আমি। মালিক যখন দিবে তখন খাইবি, ইচ্ছা স্বাধীন মতো খাইতে পারবি না। এবার পিঞ্জিরার পাখি ডাক দিয়ে বলে, ও মুক্ত আকাশের পাখি, জানে না তোমার চাইতে আমার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ যখন, কারণ যখন শিকারীরা বন্দুক নিয়ে বের হয়, এবার তোমাকে দেখতে বড় সুন্দর, ওই জায়গার মধ্যে গুলি করে মেরে ফেলাইলে কোনো বিচার নাই, যেহেতু তুমি স্বাধীন। কথা বলেন ঠিক কিনা? আর আমাকে রাখছে পিঞ্জিরার মধ্যে, এই পিঞ্জিরার মধ্যে আমি আসি। পিঞ্জিরার মধ্যে থাকার পর মালিক রেখছে বলে বিনা অনুমতিতে এই ময়নারে খাওয়া দেওয়া যাবে না, বিনা অনুমতিতে তার গায়ে হাত দেওয়া যাবে না। আমার কতই দাম, আমার কতই দাম, আমার দাম তুমি যদি জানতে, আমার মতো পিঞ্জিরার ময়নাও তুমি হয়ে যাইতে। জোরে কোন মারহাবা। এরপরে তুমি কি খাও? মালিক আমার আদর করে খাওয়ায়। কি খাওয়াবে? কমলা, আপেল, আঙ্গুর, বেদানা। আল্লাহু আকবার কোন। তুমি কি খাও? আর আমাকে কেউ যদি হাত দেয় তার বিচার হয়, কারণ আমার বিনা অনুমতিতে খানা দিতে পারে না। অন্য কেউ যদি বীজ মিশ্রিত করে খানা দেয়, এই জন্য মালিক নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। ভাইরা আমার, জানে না আপনি আমি আল্লাহর গোলাম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর গোলাম। আমি কোনোদিন যাইতে পারি নাই যাত্রা প্যান্ডেলে, আমি কোনোদিন অন্যায় করতে পারি নাই, আমি কোনোদিন জিনা করতে পারি নাই। আমি মুসলমান রে ভাই, আমি সীমাবদ্ধতার ভিতর আছি। মন চায় জিন্দেগি না, রব চায় জিন্দেগি করে উঠেছি। আর যারা মুক্ত আকাশের পাখির মতো, ওই লোকগুলো ইচ্ছা স্বাধীন মতো জেনা করে, ইচ্ছা মতো যে তারা বাদ্য বাজনাগুলো শোনে, এদের জিম্মাদারি আল্লাহর নাই। যেই কোনো মুহূর্তে তারা মারা যাইবে, শয়তানের খপ্পরে পড়বে, জাহান্নামের আসামি আমার আল্লাহ বানাই দিবে। চিল্লা এখন কথা ঠিক না বেটি? তাহলে আপনি আমি আল্লাহর জিম্মাদারি যদি হতে পারি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি মুমিন ব্যক্তি বানাই দেবে, ওই পিঞ্জিরার পাখির মতো। আল্লাহু আকবার জোরে কোন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আপনার আমার মূল্য দাম আছে না আছে? জোরে বলেন। কেমন দাম, কেমন দাম? একটা মানুষের দাম, একটা মানুষ সিজদা দিবে আর একটা ফেরেশতাও সিজদা দেবে। একটা মানুষ একটা সিজদাই 500 বছরের সমতুল্য সওয়াব পায়, একটা ফেরেশতা সিজদা দিয়ে একটাই সওয়াব পায়। আল্লাহু আকবার জোরে কোন। একটা ফেরেশতার আমল হচ্ছে আমাদের আমলের দাম বেশি, ফেরেশতার চাইতে একটা মানুষের দাম আল্লাহর নিকটে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদের পেশাব নাই, পায়খানা নাই, বিয়ে নাই, কোচিং সেন্টার নাই, ক্ষেত খামার নাই, কৃষিকাজ নাই,
এরপরে বাজার ঘাট নাই। আর আমাদের বিয়ে শাদী কোচিং সেন্টার লেখাপড়া স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা মুফতি মুহাদ্দিস বাজারে যাই ব্যাগটা নিয়ে যাই আজান হয়ে গেল ব্যাগ রাখলাম মসজিদের পাশ সাহারে আল্লাহর গোলাম আল্লাহ বলে ফেরেশতারা দেখ আমার বান্দা বাজারের ব্যাগটা লটকায় রেখে আমার ডাকে সাড়া দিয়ে মসজিদে নামাজের জন্য চলে গেল আল্লাহু আকবার যখন এরপরে ঘর বাড়ি স্ত্রী পরিবার ছেলে মেয়ে ছেড়ে এসে তীব্র শীতকে অপেক্ষা করে আমার কথাগুলো শুনতেছে আমি আমার বান্দার উপর খুশি তোমরাও খুশি হয়ে যাও আল্লাহু আকবার জোরে কোন তাহলে এত ঝামেলার ভিতরে যে আমরা আল্লাহকে ডাকি আল্লাহ বলে তাহলে তাদের দাম আমার নিকটে কেন বেশি হবে না একটা ফেরেশতার চাইতে তাদের দাম বেশি যদি ফেরেশতারা কেউ সিজদাতে আসে কিয়ামত পর্যন্ত সিজদায় কেউ দাঁড়িয়ে আছে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে কোন ফেরেশতা রুকু করতেছে কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থেকে যাবে আল্লাহু আকবার জোরে কোন আরেকবার জোরে কোন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা এবার আমাদের যা আছে শীত আমরা অনেকে মনে করি শীত কিন্তু এটা আল্লাহর রহমত মনে করব কিনা জোরে কোন আমি যা পড়েছি মুমিন জানে না তামাম বিশ্বের পানি দিয়ে যদি কালি বানা হয় আর তামাম বিশ্বের গাছ দিয়ে যদি কলম বানানো হয় এরপর আল্লাহর নিয়ামত লেখে যদি বান্দা শেষ করতে পারে কোনোদিন পারবে না কালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে কিন্তু মগার আল্লাহর নিয়ামত বান্দা শেষ করতে পারবে না জোরে কোন আল্লাহু আকবার তাহলে এটা দ্বিতীয় আয়াত প্রথম আয়াত লাইন শাকারতুম লাযিদান্নাকুম আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا حرف دارات حوف حق درد المدام জান্নাতুল মাওয়াদ হাতুরা মাকাম আল্লাহু আকবার আরেকবার বল আল্লাহু আকবার তাহলে পৃথিবীর কালি শেষ হবে কলম শেষ হবে আল্লাহর নিয়ামত শেষ হবে না আল্লাহু আকবার জোরে কোন তাহলে আমাদের বিপদ কেউ যদি মনে করেন আমার মা অসুস্থ বলে তারপর বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই এরপরে জানেন সন্তান যদি অসুস্থ হয় মেডিকেলের মধ্যে থাকে বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুখে দুঃখে আল্লাহ নিয়ামত বান্দা শুকর আদায় করবে সন্তান যদি অসুস্থ থাকে এরপরও আমার মালিক সুস্থ বানিয়ে দিবে আর যদি বলি ভাই আসসালামু আলাইকুম বলে ওয়ালাইকুম সালাম কেমন আছেন কই না মরে কোনো রকম বেঁচে আছে হুজুর কেমন থাকবো বলে কিনা বলে জোরে বলেন আরেক শ্রেণীর লোক আছে ভাই কেমন আছেন কই হুজুর আসি মোটামুটি ভালোই আছি আরেক শ্রেণীর লোক আছে এদেরকে যদি বলা হয় ভাই আপনি কেমন আছেন বলে ভালো নাই তে মাহফিলে আসলাম কেমনে এটা যুক্তিসম্মত কথা হলো হ্যাঁ আল্লাহর রাসূলের হাদিস আল্লাহর রাসূলের সুন্নত সালাম কালাম তুমাম কিয়াম আসসালাতু কাবলাল কালাম দেখা হলে কথা বলার আগে তাকে সালাম দাও আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ তাহলে সুখে দুঃখে শুকর আদায় করব বিপদে আপদে জোরে বলেন কার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত আল্লাহু আকবার জোরে কোন তাহলে সুখে দুঃখে কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ বাড়ায় দিবে আল্লাহু আকবার জোরে কোন এ মুসলমান ইমানদার কষ্ট হচ্ছে না তো আপনাদের আসলে আপনারা নম্র ভদ্র যতগুলো লোক আপনারা আছেন আলহামদুলিল্লাহ বসে থাকেন রে ভাই একটা বার খেয়াল করো রে ভাই একজন লোক এ ভাই যাবেন না কোথাও যাবেন না চাচা বসেন একটু বসেন আগে তো রাজা বাদশা ছিল কিনা রাজার একজন মন্ত্রী আছে মন্ত্রী সাহেবকে এবার নিয়ে বলে চলো আমরা সফরে যাইব শুকর আদায় দিয়ে কারে বলে একটু এক্সাম্পল দেয় কার গুজারি একটু শোনায় এবার বলে চলো সফরে বলে চলেন যাই এবার হাজার হাজার শূন্য সীমান্তর নইয়া ঘোড়াগুলো সাজায়া তরবারি নিয়ে
রাজা নিজেই চলে গেল সফরে, বড় সুন্দর একটা মোটা তাজা হরিণ আমরা শিকার করব, আর এই হরিণটা কাবাব বানায় আমার ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা খাবো। এবার যাইতে 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 আল্লাহর কি কুদরত, আল্লাহর নীলা খেলা বুঝা বড় গাই চিল্লা এখন ঠিক কিনা। এবার দেখো রে ভাই, ওই রাজার নিজে কিন্তু একটা তরবারির মধ্যে আঘাত লেগে আঙ্গুলটা কেটে যায়। এবার অনেক তুলা ব্যান্ডেজগুলো দেওয়ার পর মন্ত্রীকে ডাক দিয়ে বলে, মন্ত্রী আঙ্গুল যে আমার কেটে গেল। মন্ত্রী বেচারা বড় ধার্মিক, উনি বলে যাহাব না রাজা মশাই, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ যে আঙ্গুল কাটাই দিস আমার আল্লাহ নিশ্চয়ই ভালাইয়ের জন্য দিয়েছে, এই জন্য আমরা পড়ব আলহামদুলিল্লাহ। বলে কি রকম বেয়াদব, আমি একটা রাজা, আমার আঙ্গুল কেটে গেল তরবারি দিয়া, আর তোমাকে বললাম কেমন হলো, তুমি বলো আলহামদুলিল্লাহ, মানে বুঝলাম না। তো এটা তো আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, আঙ্গুল না কেটে হাত যদি কেটে যেত তাহলে সমস্যা না, তাহলে কল্লাটা যদি কেটে যেত আপনার, তাহলে আপনি কি করতেন? বলে আমি অত কিছু বুঝি না। এই উজির নাজির পায়ে পেদা মন্ত্রী সবার সবজের কোথায় তোমরা আসো, আসো একে নিয়ে যে ওই জেলখানার মধ্যে তালা আবদ্ধ করে রাখো, যেরকম নাউজুবিল্লাহ। এবার বলে আলহামদুলিল্লাহ, তারপরও বলে কি আলহামদুলিল্লাহ, ওকে যে জেলখানায় দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। এবার বলে রাজা মশাই যা, আমি জেলের মধ্যে আছি আলহামদুলিল্লাহ, আপনি সই সালামতে পৌঁছে যাইবেন, হরিণ শিকার করবেন, আমি দোয়া করি আলহামদুলিল্লাহ। এবার অনেকে এসে যাওয়ার পর গহীন জঙ্গলের মধ্যে ঢুকেছে, ঢোকার পরে দেখে সুন্দর একটা মোটা তাজা হরিণ, দেখতে চমৎকার, মায়াবী চক্ষু, হরিণের গায়ে ডোরা ডোরা, কি চমৎকার দেখতে। এবার বলে যাও ওই হরিণ আমার পছন্দ। এবার গিয়েছে যাওয়ানোর পর হরিণকে অনেক চেষ্টা করে ধরতে 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 কেউ তো পারল না। রাজা এবার রাগ করে নিজে তরবারি নিয়ে ঘোড়া দৌড়াইছে দৌড়াইছে, যাইতে 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 বলে আর একটু হলে ধরতে পারবে কিন্তু না। এরপরে জোরে দৌড়ায়, যাইতে যাইতে নিজের সীমানা অতিক্রম, নিজের দেশটা অতিক্রম করে অন্য দেশে উনি চলে গেল। যাওয়ার পর এবার উনি হাঁপাচ্ছে, একটা বিশাল একটা বট গাছ, ওই গাছের নিচে শিকড়ের উপর মাথা দিয়া উনি ক্লান্ত পরিশ্রান্ত। এবার বলে আল্লাহ, বহু চেষ্টা করলাম, হরিণটারে তো ধরতে পারলাম না, আমি একটু ঘুমাই নেই। উনি ঘুমাইছে, ঘুম থেকে যখন উঠছে, এর আল্লাহর গোলাম জানায় নাও, ওই দেশের পাইক পেদা মন্ত্রী যারা আছে তারা হঠাৎ করে দেখা করে এখানে কেন, আপনার বাসা এখানে নাই? বলে না না না, ওখানে গ্রেপ্তার করা হলো, ওনাকে নিয়ে গেল জেলখানার মধ্যে বন্দি। রাজা এক দেশের মধ্যে জেলখানায় বন্দি, আর উজির মন্ত্রী হলো আরেক দেশে জেলখানায় বন্দি। মনে আছে কথাটা আপনাদের? এবার দেখেন শর্টকাট বলতেছি, বুঝাইতে চাইলাম, নেয়ামতের শুকর আদায় করলে আল্লাহ বাড়ায় দেয়। এবার জেলখানার মধ্যে উনি আছে, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ কোন বিপদের মধ্যে পড়লাম, তবে চিন্তা নাই, যারা আল্লাহর ওলি, আল্লাহকে সবসময়ের জন্য বিশ্বাস করে দিলে অ্যাকসেপ্ট করায় নাই, এদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনাও নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। যেরকম আপনাদের আল্লাহু আকবার ডাকের ধ্বনি আল্লাহ নিজে হাতে এই জমিন থেকে আরশ আজিম পর্যন্ত পৌঁছায় নিচ্ছে। আল্লাহু আকবার যেরকম। তাহলে আপনাদের লাভ, আল্লাহু আকবার কোন, কত লাভের মধ্যে আপনারা আছেন। আহারে, এবার ওই দেশের মধ্যে চোর ঢুকছে রাজার বাসার মধ্যে, বলে চোরের মাথা ঢুকছে ভিতরে, কল্লার মধ্যে আঘাত করে কল্লাটা আছে। জ্যোতিষকে ডাক দিয়ে বলে, শোনো, এই কল্লা খা, নিশ্চয়ই বেটা চোর, এ কি আমার জীবন নিত নাকি আমার বাসার কোনো অলংকার কোনো সম্পদগুলো চুরি করে নিয়ে যাইত? গণিবকার, এবার তুমি জানায়া দাও। বলে ঠিক আছে রাজা মশাই, এমন একটা মানুষ লাগবে যে মানুষের বুলি দিব, যার রক্ত এখানে দিলে ইনি কথা বলবে কি জন্য আপনার বাসার মধ্যে ঢুকেছে। তাই নাকি? বলে হ্যাঁ।
কেমন লোকটা, কেমন দেখতে সুন্দর, ফর্সা, মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যেন নিখুঁত, কোনো খুঁত যাতে না থাকে, একটা ঘা যেন না থাকে, তাই নাকি? বলে হ্যাঁ। যার কান্নার কোনো লোক যেন না থাকে, তাই বলে দেখি খুঁজতে খুঁজতে বলে এই পাওয়া গেছে। কোথায়? ওই জেলখানার মধ্যে একটা লোক আছে অপরিচিত, যার মা নাই, বাবা নাই, খালা নাই, চাচি নেই, কেউ নাই, ছেলে মেয়ে নাই, ওকে বলি দিলে, জবাই করলে কান্নারও লোক নাই, তবে দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর একটা সুটানো দেহের অধিকারী। এবার বলে নিয়ে এসো, জ্যোতিষীরা বলে নিয়ে আসো। লোকটারে নিয়ে আসছে। আসার পর জ্যোতিষীরা মাথার চাঁদির দিক তাকায়, পুরা বডিটা তাকায়, দেখলো, দেখি তো কোনো আসলে খুঁত আসে না। না, আল্লাহর বান্দার দেখতেছে একটা আঙ্গুল নাই। এবার বলে নিয়ে যাও, গেটা উঠ, ফেরত দাও, কারণ আল্লাহর বান্দা যদি ভালো হয়, দেখতেছি একটা আঙ্গুল নাই, খুদ আছে, এই লোকটা চলবে না, নিয়ে যাও, ফেরত দাও। এই লোকটা রাখবে, রাখে আমরা করব কি? এই লোকটারে নিয়ে যেয়ে তার নিজ দেশের মধ্যে ফেরত দিয়ে দিল। এবার বলে আল্লাহ, ও মালিক, তোমার কত দয়া, কত মায়া, আজকে তুমি আমার এই আঙ্গুলটা যদি আমার না কেটে যাইত রে মওলা, আমার পুরা গর্দানটা তারা পার করে দিয়া আমার রক্ত দিয়ে আরেকজন মানুষের বলি ফুটাইতো, কথা বলাইতো। ওরে মায়ের মালিক, ও আল্লাহ, তোমার কত দয়া, কত মায়া, তুমি আমার বাঁচাইছো, কিয়ামত পর্যন্ত যদি আমি হায়াত পাই, এটার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियू का काम है, अल्लाह अल्लाह। इसी शीरे निस्तुना शीरे शाकर मिकुना जा नमतनाम। अल्लाह আকবার জোরে খান। তাহলে বাসার মালিক কে? এবার আসলো, আসার পরে কদর, আমি যেই জিনিসটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, কদর আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, কতই চমৎকার। ফ্যামিলিতে অসুস্থ হয়, হা হুতা, ভালো লাগে না, আমি গরিব মানুষ, এই মতো 20,000 টাকা কোথায় পাবো? আল্লাহ খালি আমার দিক দেখে, কোটিপতিগুলো আছে তাদের দিক দেখে না। নাউজুবিল্লাহ জোরে খান। হ্যাঁ, অনেক মহিলারা, আসলে মহিলাদের বুদ্ধি কম, এ মহিলারা বলে আমি খেয়ার শুকাচ্ছি, এখন আল্লাহ বৃষ্টি দিল, আল্লাহর চোখ নেই। নাউজুবিল্লাহ জোরে খান। মা খবরদার, এই কথা যদি কোনো মা বোন বলে থাকে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে নামাজ পড়েন, বলে আপনি পড়েন আমি পড়বো না, তার ঈমান নষ্ট হবে। রোজা রাখেন, বলে আমার চাউলের অভাব নাই, ভাতের অভাব নাই, কিসের অভাব মিয়া? এই নওগাঁর সবচেয়ে বড় ধনীকে, এই বগুড়া জেলার সবচাইতে বড় ধনীকে। আল্লাহ বলে তামাম বিশ্বটার সব তোরা ফকির আর ফকিন্নির দল, আমি আল্লাহ হলাম ধনী। জোরে কোন সুবহানাল্লাহ। যারা এলেম নিয়ে, শিক্ষা নিয়ে, ধন নিয়ে গর্ব করে, এই লোকগুলোকে হাসরের মাঠে, খোদার কসম করে আমি বলতেছি, তাফসীর করে দেখেন, এই লোকগুলো হাসরের মাঠে যত বড় কোটিপতি অহংকারী লোক, 5টা ট্রাকের মালিক, 10টা বাসের মালিক, প্রাইভেট কারের মালিক 5টা, অহংকার আসমানে পা দেয় না, জমিনে পা দেয়। যার নাম হজ করে আসা আলহাস না লেখিলে বাদশার শেখ, হুজুরদের শেখ ছিঁড়িয়ে দেয়। কি লিখেলেন? আমি হজ করলাম, আলহাস লেখেন নাই। মানুষকে দেখে যদি আপনি হজ করেন, আপনার হজ মিয়া 10 লক্ষ টাকার কোনো মূল্য নাই, হজের কোনো দামই নাই, কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতু ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যে কোনো কাজ হবে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই অহংকারী লোকগুলো হাসরের মাঠে পিঁপড়ার মতো পিপিলিকেই যে ছোট 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 পিন 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 করে ঘুরবে। তো আরও লোকজন বলবে, ভাই এরা কি পিঁপড়া কেন হাসরের মাঠে? আল্লাহ তো সূরা আবার মধ্যেই বলছে, যত প্রাণী আছে সবগুলো তোমরা মাটি হয়ে যায়, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর তোমাদের কোনো হিসাব নাই। কুত্তার প্রতিশোধ নাও হাসরের মাঠে। বলে এই কুত্তা, তুমি একটু দুর্বল ছিলা, সবল কুত্তা তোমার উপর ঝাঁপিয়ে পড়ছে, আজ হাসরের মাঠে তুমি তার প্রতিশোধ নাও। কুত্তা তখন যে প্রতিশোধটা নিবে, বলে যাও, চলে যাও। এক গরু আরেক গরুকে বলে সবল তাজা সেই ছিল, শিং দিয়ে অনেক কষ্ট করেছে, দুর্বল গরুটারে ফেলাই দিয়েছে। আল্লাহ বলে দাঁড়া, তুই দুর্বল ছিলি, তোকে সবল বানাইলাম, এখন তুই প্রতিশোধ নে। এক এক
করে সব প্রাণীগুলো প্রতিশোধ নিয়ে নেবে। আল্লাহ বলে এখন হয়েছে? বলে হ্যাঁ, এখন তোমরা মাটি হয়ে যাও, এখন তোমাদের কোনো হিসাব নাই। 10টা প্রাণী আল্লাহর জান্নাতে জায়গা পাবে, বাকিগুলো সব মাটি হবে, আর মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। তো হাসরবাসীরা বলবে পিঁপড়া তো নাই ভাই, পিঁপড়া এখানে কেন? এরা পিঁপড়া না তো, এরা কে? বলে এরা মানুষ। কোন মানুষ? বলে যারা টাকার অহংকার, গাড়ির অহংকার, ব্যাংবেলেজের অহংকার, শিক্ষার অহংকার, আমি মুফতি, আমি বক্তার অহংকার, আমি বিসিএস ক্যাডারের অহংকার, আর আমি পিএইচডি করেছি, আমি একটা অহংকার। এই সমস্ত লোকগুলো পিঁপড়ার মতো হাসরের মাঠে ঘুরবে, আর মানুষেরা পদদলিত পায়ের নিচে তাদের পিছায় দিবে। আল্লাহু আকবার। তাহলে আমরা অহংকার করব না। অহংকার পতনের মূল, বিজ্ঞান বলে, মৌসিরের বলেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার বলে অহংকার পতনের মূল। অহংকার করেছি, আমি ধ্বংস হয়েছি, জেল পর্যন্ত আমি খাটলাম, আমি একজন রাজা, আমি একজন বাদশাহ। এবার আসার পরে ডাকতে বলে মন্ত্রী কই? বলে ওই জেলখানার মধ্যে যারা রাখছো, জেলের দরজাটা খুলে দাও, আমি তার সঙ্গে একটু মোলাকাত করব, তাকে আমি একটু সালাম বিনিময় করব। জেলের দরজা যখন খুলে দেওয়া হইল, এবার এই লোকটা আসলে, উনি তো বড় আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। সুখে দুঃখে বাড়িঘর পুড়ে গেছে, আলহামদুলিল্লাহ। একজন লোক মসজিদের মধ্যে আছে, আল্লাহ 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 আল্লাহর জিকির করতেছে, গ্রামের মধ্যে আগুন। এবার লোকজন বলে তুমি যে মসজিদের মধ্যে আল্লাহর জিকির করো, তোমার বাড়ি পড়ে সরকার হয়ে গিয়েছে। লোকটা বলে না, আল্লাহ যদি ভালো মনে করে আমার বাড়িটা পোড়াইবে, আমি তো জিকির করি, আল্লাহ আমার বাড়ির জিম্মাদারি নিবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। যেরকম এবার যখন মন্ত্রী বের হয়ে আসলো, রাজার সঙ্গে সাক্ষাৎ, রাজা জড়ায় ধরে মোলাকাত করে বলে আমি ভুল করেছি, তুমি যখন আমার আঙ্গুল কাটার পর বলেছ আলহামদুলিল্লাহ, আমি একটু রাগান্বিত হয়ে গেলাম। এবার বুঝলাম আসলে কতই দাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ বলা। আল্লাহু আকবার। আসলে আমি যেই জেলের মধ্যে ছিলাম, এরে ভাই তুমি জানা না, আমার আঙ্গুলটা যদি কাটা না থাকতো, তাহলে আমার ওখানে বলি দিয়ে আমার জীবনটা চলে যাইত, দুনিয়ার মুখ আমি দেখতে পারতাম না। এবার যিনি মন্ত্রী, ইনিও বলে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বলে কেন? আমার জন্য আলহামদুলিল্লাহ। আপনি যে আমার জেলখানা আবদ্ধ করেছে, আপনি যদি আমার জেলে না রাইখা আপনার সঙ্গে যদি আমার নিয়ে যাইতেন, আপনার তো আঙ্গুল কাটা, কিন্তু আপনার রাইখা দিয়া আমার বলি দিয়ে দিত, আমি দুনিয়ার মুখ দেখতে পারতাম না। আল্লাহ সা করে মালিকের দরবারে শুকুর, আর ডাক দিয়ে বলে আল্লাহ তুমি যা করো, বিপদ আপদে ভালো মন্দ সব কিছু আলহামদুলিল্লাহ, আমি যদি পড়তে পারি পুনরায় ওই জিনিসটা ভালো বানাই দিবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। যখন এবার পদ্মনারের মাদের বলি, ওনারা যদি বলে আলহামদুলিল্লাহ, তরকারি রান্না করবে আল্লাহর নাম নিয়া, রান্না শেষ আলহামদুলিল্লাহ, ভাত রান্না করবে বিসমিল্লাহ, রান্না শেষ আলহামদুলিল্লাহ। স্বামী যখন, ছেলে যখন, মেয়ে যখন খাবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খালো। একটু লবণ যদি কমও হয়, টের পাইবেন না, আল্লাহ কুদরতি ডিপার্টমেন্টে পরিপূর্ণতা দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান যদি অসুস্থ থাকে, আলহামদুলিল্লাহ, পড়ার কারণে সুস্থতা দিবেন কে? আল্লাহ। পারেন না? না পারেন? জোরে কোন। নিশ্চয়ই পারেন রে ভাই। আল্লাহর কত দয়া, কত মায়া। আমরা দেখেন 1 মাস পর পর মাথার চুলগুলো সেলুনের মধ্যে যে ছেটে নেই, ছেটি না ভাই, ছেটি না, ছেটে নেই। আল্লাহর কত দয়া। পুনরায় নৌকের খোসাগুলো বৃদ্ধি, আমরা ওই নৌক কাটা মেশিনগুলো দিয়ে নৌকগুলো আমরা আস্তে আস্তে খোসাগুলো কেটে নেই। 1 সপ্তাহ পর বড় হয়ে যায়। আবার দেখেন মুখের মধ্যে একই মুখ, ওই চুল আর মুখ, নাক, কান, এরপরে দাঁতগুলো সুন্দর করে চোয়ালের মধ্যে আমার আল্লাহ সেটিং করে দিয়েছে। তাইলে চুলগুলো বাড়লো, লাপিতে রেখেছে যে চুলগুলো আমরা ছাঁটাই করলাম। পুনরায় দাঁতগুলো
দাঁতগুলো তো বাড়লো না, যদি বাড়তো তাহলে ডেন্টালের কাছে ডাক্তার, তো যে মোড়ে মোড়ে থাকতো, যেখানে নাপিত থাকতো সেখানে ডাক্তার। কথা বলেন ঠিক কিনা? তাহলে দাঁত যদি চুলের মতো বাড়তো, নৌকের খোসার মতো যদি বেড়ে চলে যেত, তাহলে আমরা দাঁত কাটার মেশিন, ওই ডেন্টাল ডাক্তার থাকতো, প্রতি মাসে বা 3 মাস পর পর দাঁতগুলো কেটে কেটে সাইজ করতে হতো, একটা ঝামেলা না? কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা আল্লাহর কুদরত। দাঁত বাড়ে না, আপনার নখের খোসা বাড়লো, দাঁত বাড়ে না, অথচ দাঁত বেটতে বেটে যতটুকু পরিমাণ নিয়ন্ত্রণ আল্লাহ নিয়ে আনছে বাড়লো না, অথচ মাথার চুলটা বাড়তে, সেটা আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। এবার বলে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে নিয়ামতের শুকর আদায় করব তো আমরা আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ কুদরত দেখবো আমরা। কুদরত কি? কুদরত এক জিনিস, আদত হলো আরেক জিনিস। আল্লাহ কুদরতটা দেখা যায় না, কিন্তু আদত যেটা সেটা কিন্তু দেখা যায়। আল্লাহু আকবার জোরে কোন। ও পদ্মালের মা, জানায় না আমাদের মুখ চোখগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হলো আদত, যেগুলো আইনাতে দেখা যায়, এমনিতে দেখা যায়। আর দেখা যায় না কোনটা বলো? যেগুলো দেখা যায় না। দাঁত যে বাড়লো দেখা যায় না, চুলগুলো বাড়লো কখন বাড়লো দেখা যায় না। দূরবীন ফিটিং করে 24 ঘন্টায় যদি আপনি থাকেন দেখতে পারবেন না। এটা হলো কুদরত। যেগুলো দেখা যায় না হলো কুদরত, আর যেই জিনিসগুলো দেখা যায় এগুলো হলো আদত। যেরকম সুবহানাল্লাহ। বিজ্ঞান এটা বিশ্বাস করে না। বিজ্ঞান বলে না না না, সব তো দেখা যাবে। কি বলে? সব দেখা যাবে। এক সময় বলছিল না কি দেখা যায় না, বলে সোয়াব। আবার কি রে ভাই, সোয়াব নাই, কিছুই নাই, সোয়াব নাই, গুনাহ নাই। ওনারা যখন আবিষ্কার করলো রোদ্দ মাপা যায়, বাতাসগুলো মাপানো যায়, বাতাস দেখা যায় না অথচ মাপা যায়, সোয়াব দেখা যায় না, মিজানে ওজন করা যায়। আল্লাহু আকবার যেরকম। বিজ্ঞান বলল ঠিক তো, ঠিক, সোয়াব দেখা যায় না কিন্তু ওজন হবে, এটা ইতিপূর্বে তারা বিশ্বাস করতো না। এখন বলে না, অবশ্যই নেকি বদি বলে একটা জিনিস আছে। আল্লাহু আকবার যেরকম। ইতিপূর্বে আমেরিকার কয়েকজন বিজ্ঞান এরা গবেষণা করলো, কবরে নাকি সাপ একটা লাশকে চতুর্দিক সবল দেয়, বলে এই লাশটা যে কি কষ্ট হয়। এরপরে চতুর্দিকে আগুন, ধাউ ধাউ করে জাহান্নামের আগুনটা জাহান্নামী লোকদের কবরের মধ্যে আমার মালিক জ্বালায় দেয়। নাউজুবিল্লাহ জোরে কোন। এরা বলল সাউন্ড হয় কবরের মধ্যে। কি সাউন্ড? কম্পিউটার সেট করলো, মাউথপিস সেট করলো, বক্স সেট করলো, মনিটর সেট করলো। এবার বলে দেখি তো 7 দিন 7 রাত ধরে আমরা কবরে থাকবো, আযাব যদি হয় দেখবো এলইডি মনিটরের মধ্যে আমরা দেখব, আর যদি সাউন্ড হয় আমরা দেখতে পারবো না কিন্তু শুনতে পারবো, যার জন্য আমরা বক্সগুলো রেডি করে রেখে দিয়েছি। এবার ওনারা ওখানে রুটি খায়, পানি খায়, এক এক করে 1 দিন 2 দিন 3 দিন বলে কই কোনো সাউন্ড নাই। এরপরে ক্যামেরা ধারণ করে রাখবে, যে ফেরেশতা আযাবের ফেরেশতাগুলো আসবে। 3 দিন 3 রাত। ও বগুড়ার ভাই, আদমদিঘি থানার মানুষ আপনারা, বড় আখিরা, কাচারিপাড়া যুব সমাজের উদ্যোগে খুশি হলাম। আজকে যুবকেরা আসলে গান, বাদ্যযন্ত্র, মিউজিয়াম, হারমোনি, থিয়েটার সবগুলো ফেলায় এই যুবক আল্লাহর ঘরের জন্য পাগল পারা হয়ে গিয়েছে। দোয়া করে আল্লাহ পুরা বাংলার জমিনের মধ্যে ঘুরলাম, বেশিরভাগ যুব সমাজ করতে গেছে মাহফিল। যুব সমাজ দেখেন যে মসজিদে নিয়ন্ত্রণে নিচ্ছে, মাদ্রাসাগুলো তারা চালাচ্ছে। হুজুরের জন্য পাগল পারা, একই রকম ড্রেস পাঞ্জাবি টুপি তৈরি করে বেশ পরায় হুজুরকে রিসিভ করে একটুকু ত্রুটি সম্মানের করে নাই। এই যুবকেরা ডাক দিয়ে বলে হুজুর লক্ষ লক্ষ টাকা আমরা নায়ক নায়িকা গায়িকার পিছনে ব্যয় করেছি, হুজুর কান্দরে তাওবা করেছি, আর জীবনে করব না। ওই মাঠের মধ্যে তাফসীর মাহফিল আয়োজন করেছি। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। এটা আল্লাহর কাছে দামি, কারণ আপনি আপনার আমার এটা সদকাতুল জারিয়া। মৃত্যুর পরে যুবক
এই ভাই আপনারা যারা যারা আসেন এখানে নিশ্চয়ই সহযোগিতা করেছেন, আপনারা আসেন, আপনার টাকার টাইস, মসজিদে মজাক পাথর, মার্বেল পাথর, মসজিদে ইট রড সিমেন্ট বালু যা দিয়েছেন, এই মসজিদ বিজ্ঞান বলে। এই যে আমি আসলাম সান্তারে, শুনলাম নাকি 100 বছর একটা বিল্ডিং, তো বিজ্ঞান মানে যারা ইঞ্জিনিয়ার তারা বলে কমপক্ষে 200 বছর একটা বিল্ডিং যায়। তো আসলে 200 বছরে আমি বাঁচবো? 100 বছর তো বাঁচবো না। তাহলে এই আমার মৃত্যুর পরে আমার কবরের মধ্যে সোয়াবটা আল্লাহ তাআলা জারি রেখে দিবে। যতগুলো লোক নামাজ পড়বে, তসবিহ তাহলিল করবে, একটা অংশের সোয়াব আমার কবর আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত, বুজুর্গ, মুহতারাম, মুআজ্জিজিল মুকাররম, আপনারা কি রাগ করতেছেন নাকি? আপনাদের কি ভয় লাগতেছে নাকি? কোনো ভয় নাই না, কোনো ভয় নাই। আমাদের চতুর্দিকে রহমতি ফেরেশতা বেষ্টন করে দিয়ে আসে, আল্লাহর রহমতের চাদর দিয়ে বেষ্টন করে দিয়ে আসে। আপনার বাসার মধ্যে আপনার বন্ধু আসছে নিশ্চয়ই, আপনার শ্বশুর আসছে, শাশুড় আসছে। আমি যদি বলি ভাই বাসায় কয়জন লোক, করে 3 জন মেহমান হুজুর আসছে, আমার শ্বশুর শাশুড় আর আমার ছোট্ট একটা শেলেকা বলেন বা শালি বলেন বা শেলিকা বলেন, যাই বলেন আপনারা, তো 3 জন মেহমান। তাহলে এখানে যে আপনারা বসছেন, আপনারা কার মেহমান? এটা আল্লাহর জমিন, জান্নাতের বাগান। আজকে রাতের জন্য আখিরি মুনাজাতের আগ পর্যন্ত আপনারা বিশ্বের কোনো এমপি, মন্ত্রী, প্রেসিডেন্টের মেহমান না, সরাসরি আল্লাহর মেহমান। বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আপনারা আল্লাহর মেহমান, এই জন্য আপনাদের দাম বিশ্বের কোনো মানুষের সঙ্গে তুলনা করা যাইবে না। আল্লাহু আকবার, জোরে কোন, আরেকবার জোরে কোন, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, নেয়ামত যদি আমরা আদায় করি, শুকর আদায় যদি করি, বানায় দিবে আল্লাহ। এরে ভাই, আমার অভিজ্ঞতার আলোকে বলি, একটা মানুষ যখন বিছনাগত হয়ে যায় তখন দেখা করতে গেলে চোখ দিয়ে পানি পড়ে। আমি গেলাম, হাউমাউ করে কান্নার আওয়াজ। আমি 10 মিনিট লোকটার কাছে বসলাম। এরপরে লোকটা একবার কান্দে আর একবার হাসে, কখনো মুখ বন্ধ, কখনো মুখটা হা করে আসে। যখন মুখটা হা করিচ্ছে এমন টাইমের মধ্যে দেখি মাছি মুখের মধ্যে পড়ে আবার বের হয়ে আসে। আমি বললাম এখানে তো একটা রুম স্প্রে থাকবে রে ভাই, সন্তানগুলো কই? তার সন্তান চাকরিজীবী, তার সন্তান একজন আলেম, আরেকজন সন্তান নাকি বলে ডাক্তার। তো কই সন্তান নাই, বৌমাগুলো নাই। উনি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে, স্যার কান্দারা ডাক দিয়ে বলে, এখন আমি বুঝিছি আমি যখন বিছনার মধ্যে পড়ে গিয়েছি আমার আর কোনো মূল্য নাই, আমি সমাজের মধ্যে হেউ প্রতিপন্ন। শুধু তাই নয় ও হুজুর গো, আজকে আমি এই ফ্যামিলির মধ্যে হেউ প্রতিপন্ন, আমাকে কেউ দাম দেয় না, আমার সঙ্গে কেউ কথা বলে না, কেউ বসে না। এক গিলাস পানি চাই, যদি 10 মিনিট পর পানিটা আসে, হারে কত আফসোস। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই শরীরটার সুস্থতা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, এটার শুকর আদায় করে বান্দা শেষ করতে পারবে না। চিল্লা কোন কথা ঠিক না বেঠি? তাহলে আমরা শেষ করতে পারবো? বলেন, শুকর আদায় করে শেষ করতে পারবো না। কারণ গলার সমস্যার কারণে চা খেলাম, আমি গরম পানি চাইছি তারা দেয় না। আমি চা, আমার আদতে কোনো অভ্যাস নেই। আমি চা সকালে 1 কাপ, বিকেলে 1 কাপ, যথেষ্ট না, আর আমি খাবো না। আর চা অতিরিক্ত খাওয়াও ঠিক না। কিন্তু এখানে গরম পানির ব্যবস্থা যদি না থাকে, বাধ্য হয়ে চা খেতে হবে, এটা তো বেয়াদবি, এটা তো ঠিক না। তারপর খেতে হচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? অনেক বক্তা শখ করে খায়, এটা ঠিক না। কেন খাবে? বাপ বয়সের মানুষ বসা আছে, শিক্ষিত লোক বসা আছে, তাদের সামনে চা কেন খাবো আমরা? গরম পানি খেলে এটা কোনো মাইন হয় না। এটা যদি প্রয়োজন হয় তাহলে খাবো, প্রয়োজন না হলে গরম পানিটাও খাবো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আগেই বলেছি আপনাদের কাছে, আপনারা অনেক সুন্দর মানুষ, ভদ্র মানুষ, আপনারা নিরিবিলি পরিবেশে চাতক পাখি নেতাকে থেকে কথাগুলো শুনিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলেম ওলামার কদর করবেন, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ইজ্জত সম্মান আল্লাহ আপনাকে বাড়াই দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আর আজকে দেখেন আলেম ওলামার বাঁশ দেয়, হুজুরদের বাঁশ দেওয়া চিন্তা করে। একটা হুজুর পালসার গাড়ি নিয়ে ঘুরলে করে, হুজুর টাকা পাইলে কোন জায়গায় রে বা বলে না, না বলে, মানে হুজুরের উপরে হিংসা তোমার। আজকে হুজুরের হেলিকপ্টার নিয়ে ঘুরেছি, ইস ফেটে যাচ্ছে। কারণ কি? হুজুর হুজুর ঘুরবে, হুজুর তো ঘুরে নেই, ঘুরাচ্ছে আল্লাহ। এদের সম্মান বাড়াই দিয়েছে। আজকে বিজিবি, র্যাব, আর্মি, পুলিশ, মাস্টার, হাই স্কুলের মাস্টার, প্রাইমারি মাস্টার, এদের ছেলে মেয়ে দেখি হাফেজি মাদ্রাসা এখন পড়াচ্ছে। আল্লাহু আকবার।
চাক্ষুষ প্রমাণ আমি হাতে গোনা প্রমাণ করে জানিয়ে দেব, যদি আগামীকাল আমার সঙ্গে আপনার সময় দেন। একজন আর্মির ছেলে হাফেজ, বিডিআর ছেলে হাফেজ, একটাই উদ্দেশ্য, বলে বহু টাকা কামাইছে, আমার বাবার সম্পদ কম নাই, তবে আমার জানাজাটা আমার সন্তান যেন পড়ায়, প্লিজ হুজুর। এই জন্য আমি চাই আমার সন্তানকে হাফেজ আলেম বানাইছি। আল্লাহ রসুল বলেছে আলেমকে সম্মান করলো, সেজন্য আমাকে সম্মান করলো, তার মর্যাদা আল্লাহ বাড়াই দিবে। যেরকম সুবহানাল্লাহ, আরেকবার যেরকম সুবহানাল্লাহ। তাহলে একটা আড়ত, আমার এক বন্ধু লোক সরিষা লেগে গেছে 20 মণ। হুজুর মানুষ চাকরি করে, তো ওই আড়তদার পরিচিত, আড়তদার বলে হুজুর এই সরিষা কি আপনার? না না না, আমার নয়, আমি দিনে দুপুরে সরিষা চুরি করে বিক্রি করতে আসছি এটাই। হ্যাঁ, এ আড়তদার আপনি কি বলতে চান? আপনি কি বুঝান আমারে? আমি মাদ্রাসা চাকরি করি, ইমামতি করি, যেই টাকা পেয়েছি আমি গরু পালি, এটার উপর আমি সরিষা 20 মণ পেয়েছি। আমি কি চুরি করে আনলাম? আপনি ডাইরেক্ট বলেছেন যে হুজুর সরিষা আপনার, মানে আমি কি চোর? আমার রিপোর্ট আছে নাকি? আপনার আছে, আমার নয়। কথা বলেন ঠিক কিনা? তা আমার মানে 2 বছর আগে আপনার বিচার হলো না, আপনি ওজনে কম দেন। ওটা শুনছেন আপনি, আবার শুনবেন না, কথা থাকে নাকি? আবার সব জায়গা তো ছড়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে বাবা হুজুর কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে বউ চুল ছেড়ে এই হুজুর আসছে, এখানে ইমামতি করেছে, মহিলা মাসাটা চালাচ্ছে, 2 টাকা ইনকাম করে। কোথায় আবার বাসা মহতিপুর, আর আপনার এখানে আসছে, ঈদের নামাজ এখানে পড়ে, জুমার নামাজ এখানে পড়ে, আর আপনার ছেলে চাকরি করে ঢাকা। ফোন করে, বাবা ট্রেনের টিকিট পাওয়া নাই? বলেন না। বাসের টিকিট পাওয়া নাই বাবা? বলে না আব্বু পাই নাই, খুব জ্যাম রাস্তাতে। তো বাবা 2টা আমার আদরের নাতি ভিডিও কলে কথা বলে, বাবা এদের কিনা আমি ঈদের নামাজ পড়ব, বুক ফাটে যাচ্ছে রে বাবা। 10,000 টাকা যদি লাগে, একটা প্রাইভেট কার রিজার্ভ করে ওই বাচ্চাদের, তোর স্ত্রী সহ তুই বাবা তাড়াতাড়ি বাসার মধ্যে আয়। বলে না না, বলে জোরে কোন, কারণ আমি চাই তোর মুখটা দেখবো। আরে জনম দুঃখিনী মা, কলিজার টুকরা, যে জিনিসগুলো আমি তৈরি করেছি, আমি মা খাবো না, আমার সন্তান আগে খাবে। আল্লাহু আকবার, জোরে কোন। আহা, বাপু কান্দে, মাও কান্দে, কবরেতে শুয়ে আহারে দরদের বেটা আসিলি না দেখিতে। আল্লাহু আকবার, জুরিবান। এ মুসলমান ইমানদার, যেই ডিপার্টমেন্টে চাকরি করি, যত দূর থাকি না কেন, কমপক্ষে মাসে একবার হলো ওই জনম দুঃখিনী মা বাবার কবরখানা জিয়ারত করে আমরা আবার চাকরি ডিপার্টমেন্টে যাইব। যেই মা আপনারে ছাড়া খালো না, যেই মা আপনারে ঘুমাই দিয়ে ঘুমাইছে, যেই মা নতুন সুন্দর জিনিস তৈরি করে ভার্সিটিতে নিয়ে চলে গিয়েছে, মাদ্রাসার মধ্যে পড়তো, মাদ্রাসা নিয়ে চলে গিয়েছে। বাবা বলে কান্দ কেন, তুমি খাবা না? এবার মা জনম দুঃখিনী চোখের পানি ফেলে বলে, কেমনে খাবো, মুখের মধ্যে দিচ্ছি যাচ্ছে না। কারণটা কি? বলে আমার কলিজার টুকরা সন্তান লেখাপড়া করতেছে, আমার সন্তানরে যে আগে খাইবা, এরপরে আমি জনম দুঃখিনী মা আমি খাবো। আল্লাহু আকবার, যেরকম ওই মা কথা কি মনে পড়ে না? এরে ভাই, ওই মা কবরের মধ্যে শুয়ে থেকে যতগুলো প্রতীকগুলো হেঁটে যায়, বলে ওরে প্রতীক, একটা বার তুমি দাঁড়াও, সূরা ফাতিহা তুমি শুনে যাও আমায়। আল্লাহু আকবার, যেরকম। এরা যে কত বড় অসহায়, আহারে কবরের বাসীরা কত যে অসহায়, কত বড় এতিম। যতগুলো লোক মোটরসাইকেল নিয়ে, বাইসাইকেল নিয়ে হেঁটে যায়, প্রাইভেট কার নিয়ে যায়, আর বলে দাঁড়াও দাঁড়াও প্রতীক, একবার দাঁড়াও, কমপক্ষে হলো তুমি সালাম দিয়ে সূরা ফাতিহাটা পড়ে তুমি যাও। আর যখন তুমি পড়বা, একজন প্রতীক যখন হেঁটে যাবে, আস্তাগফিরুল্লাহ পড়বে 7 বার, দরুদ শরীফ পড়বে 11 বার, সূরা ফাতিহা পড়বে 1 বার, 10 বার পড়বে কুল হুয়াল্লাহ, তখন পুরা কবরবাসী তার কলিজাখানা আল্লাহ ঠান্ডা করে দেবে কিছু দিনের জন্য। হলো আল্লাহু আকবার, জোরে কোন। সম্মানিত হাজিরিন, কবরস্থান দিয়ে হেঁটে যে আদবের সহিত যাব, সালাম দিব, কমপক্ষে সালাম দিয়ে ছোট্ট একটা সূরা, যতই তাড়া থাক, জরুরি থাক, মোটরসাইকেলে থাকেন, আপনি কমপক্ষে ছোট্ট একটা সূরা পড়ে দোয়া করে ওখান থেকে যাবেন। আপনার মৃত্যুর পরে কেউ না কেউ আপনার কবরের পাশে দাঁড়ায় আপনার জন্য দোয়া করেই যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি পড়বো না, দোয়া করবো না, আমার জন্য কেউ করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন আল্লাহ তাআলা নিয়ামত, ওই মালিক আপনাকে আমাকে রেখেছে, কত সুন্দর মোহাব্বত করে আদর করে বানাইছে আল্লাহ। আল্লাহ বলে, এ বান্দা
আমি তোর জাহান্নামে দিব না। কেন দিব বলে, আমি তো তোর আদর করে বানাইছি। কিন্তু তুই যখন শয়তানের পদাঙ্ক অনুসরণ করলি, এরে বান্দা জানানে আমি খাওয়াই, আমি পড়াই, আমার ছবি, অথচ তুই শয়তানের গোলামি করলি, শয়তানের তাবেদারি করলি, এরে বান্দা জানানে, যার কারণে আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম রেখেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এই কবরের মধ্যে আপনি আমি যে যাবো রে ভাই, তাহলে বলি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, লাশ সামনে রেখে সকলেই পড়ি তো এটা, বলি তো এটা। কিন্তু ভাই কোনো হুজুর তো বলে না রে ভাই, মরা তো লাগবে, সকলেই জানে, হিন্দুরাও জানে। তাহলে মৃত্যুর পরে কবরে কি নিয়ে যাব, এই বিষয়ে আলোচনা ওই মৃত্যু ব্যক্তির সামনে বসে করতে হবে। আল্লাহ কেন পাঠাইলো দুনিয়াতে, কেন সৃষ্টি করলো, কেন পাঠাইলো, কেন আবার মৃত্যুবরণ করাইলো, আবার পুনরায় জীবিত করে হাসরের মাঠে কেন দাঁড়াইবে, এই চারটা জিনিসের ব্যাখ্যা যদি আমরা বুঝতাম, জিন্দিগিতে পৃথিবীর জমিন আমরা গুনাহ করতাম না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই ভাই, ছেলে এদিক তাকাবেন না, এ ছেলে ডিস্টার্ব করবেন না, ছেলেবেলারা চলে যাও। হ্যাঁ, কেউ তাকাবেন না ওদিক। কারণ আমরা যতগুলো লোক এখানে বসে আসছি আলহামদুলিল্লাহ, মন এক প্রাণ নিবেদিত অন্তর নিয়ে যখন আমরা কোনো কথাগুলো শুনবো, আল্লাহ তাআলা আমাদেরকে দিলে অ্যাকসেপ্ট করা তৌফিক দান করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর অনিয়া ভাব, আমি ওয়াজ শুনতেছি, তারপর কই আমার মন দি পোলার প্যাকেট হলো কি না, গোস্ত দিয়ে পোলা করছে কি না, নাকি আলু টালু দিয়ে পোলা ভরাই দিছে, এই চিন্তা করতে করতে কখন দিয়ে ওয়াজ শেষ হয়েছে ও নিজেও কই দেবে। এরকম আসে না? না আসে। আমার সোর আলো কি না, পোলার প্যাকেট ওই সোলটা ফের পাবে কি না, আমার বউ আবার বাড়ি তালা মেরে আবার আসছে কি না, ওই প্রজেক্টর যেখানে দেওয়া আছে পদ্মার অন্তরে মারা কথা শুনিচ্ছে, ওখানে আসলো কি না, যদি তালা না লাগায় তাহলে আবার সোর আবার সুযোগে সদ্ব্যবহার করবে, আবার বাড়ি ছিনতাই করবে। এই চিন্তা করে যদি কেউ ওয়াজ শোনে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন ভাই উচিত কথাই যদি মাথায় ব্যথা হয়, আপনারা যদি মনে করেন, তাহলে তো কোনো লাভ হবে না। কারণ হক কথা, উচিত কথা বলতেই হবে। আল্লাহু আকবার। জোরে কোন উচিত কথাই কেন মাথায় ব্যথা, তাছাড়া তো ইমানেরই লগুন ব্যথা। আল্লাহু আকবার। জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। কারণ আজকে আমরা উচিত কথায় বলতে গেলে, হুজুর কিছুক্ষণ আগে দ্বিতীয় বক্তা আমার আগে কি বলল, চাকরি থাকে না। কারণ মন্ডল সাহেব যে বেতন, মন্ডল সাহেব সব কিছু করে, কিন্তু আমার ইমাম তো আমার কথা বলল না। সূরা রহমানের মধ্যে শুধু বলে ফাবিআইয়ালি রাব্বিকুমা তুকাজ্জিবান, রাইহানের কথা আছে, অমুকের কথা, অমুকের কথা। আরে এরা তো ভ্যান চালক, এরা তো গরিব মানুষের বাড়ি কামলা দেয়, হুজুর তারাবি পড়ায়, সবার নাম কয়, তা আমি বেতন দেয়, আমি খাওয়াই, আমার বৈঠকখানা, অথচ আমার নাম বলে না। আমার নাম দিয়ে জাবারু মণ্ডল, আমার নামই দিয়ে হুজুর বলে না। এটা কি হুজুর ঠিক করছে? আগামীকাল সমালোচনা ঝড় বড়, হুজুরের চাকরি থাকবে না, অন্য এক হুজুর দেখতেছে। কেন? আপনি তারাবি পড়ে সূরা রহমান তেলাওয়াত করেন, সবার কথা বলেন, যারা গরিব তাগেরই কথা, আর যার বাড়ির খান যে বেতন দেয় মণ্ডল, তার কথা বলেন না। এখন আল্লাহ লাজল ওয়া বেকা কি করবে? আর হুজুর তো নামাজের মাধ্যম দিয়ে ফাবিআইয়ালি রাব্বিকুমা তুকাজ্জিবান, মানুষের নাম 2 বার, ওই জাবড় মন্ডলের নাম লাই 6 বার। কয় যাক বেতন এবার আরও বাড়িয়ে দিলাম ভাই, কোনো চিন্তা নেই। এরকম আসে না? না আসে? জোরে খান। তাহলে এই যে দেখেন লাজল ওয়া বেকা, আল্লাহ বেকায়দাই পড়ে যদি এরকম করে, তাহলে কাম হবে না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরে ভাই, কোরআন তো আল্লাহর বাণী, আল্লাহর সঙ্গে কথা বলেন, কথা প্রাইভেট আলোচনা। যেই কোরআন পড়ে, যেমন আপনার সঙ্গে ইন্টারনাল প্রাইভেট একটা আলোচনা আছে, প্রাইভেট একটা গাড়ি আছে, ইউজ করি, ফ্যামিলি, অন্য কেউ করতে পারে না। আর যেই ব্যক্তি কোরআন পড়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট মুখোমুখি, সে প্রাইভেট আল্লাহর সঙ্গে গল্প করে। জোরে কোন সুবহানাল্লাহ। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাব, মেরি সালাত রিস্তে তু আজলা মাকাম। আল্লাহু আকবার। জোরে কোন। এ ভাই জানেন, এই যে আপনার ইলম কালাম শিক্ষা দিয়ে একজন ইমাম, একজন আলেম, আলেমের কদর আমরা করব, যদি করে ইজ্জত বাড়ায় দিবে। ওয়াকুনু মা'আস-সাদিকিন।
সবতে সালে তোরা সালে কুনাত, সবতে তালে তোরা তহালে কুনাত। আল্লাহু আকবার। জয়গণ। সৎ লোকের স্বর্গবাস, অসৎ লোকের সর্বনাশ। ভালো মানুষের সঙ্গে চলবা, আলেম হাফেজকারী মুফতি মুহাদ্দিসের সঙ্গে ঘুরবা, আমার মালিক তাদের সঙ্গে বানায় দিবে আপনার আমার হাসর নাসর। জোরে কোন আল্লাহু আকবার। এ ভাই, যেই মোল্লার জন্য সিন্নি খাইলাম, মোল্লার চিনলাম না। আজকে মোল্লাকে নিয়ে অনেক সেই তাচ্ছিল্য ব্যতিক্রম আলোচনা করলো, 4 স্তরে বলে ওটাকে একটা হুজুর হলো। তো হুজুর না দিকে খেজুর, ও হুজুর না বলে গরু, না কি বলে হুজুর না বলে মানুষ, না বলে জানোয়ার। আমি কিছুই বুঝি না। নাউজুবিল্লাহ। জোরে খান। হুজুরের আর সমালোচনা করে না, না করে আসে না, না আসে, জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, বুঝবা না আলেম ওলামার সম্মান কত দাম। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার ইজ্জত সম্মানটা বাড়ায় দিয়েছে। হাফেজের সঙ্গে হাসর নাসর, আলেমের সঙ্গে হাসর নাসর আমার মালিক করাই দিবি। জোরে কোন আল্লাহু আকবার। সারা জীবন সেই মোল্লারে করলি রে তুই ঘৃণা, ওই মোল্লা ছাড়া তোর জানাজা কি হুই পড়বে না। ঠিক কিনা যেরকম ওর ঠেলাই পড়ে মোল্লা চিনিস নইলে চিনিস না, ওর ঠেলাই পড়ে মোল্লা চিনি নইলে চিনি না, ওরে মোল্লা রে ছাড়া তোর দাফন হবে না, হায় হায় মোল্লা রে ছাড়া তোর কাফন হবে না। আল্লাহু আকবার। যেরকম তাহলে মোল্লা ছাড়া গতি আছে? জানাজার নামাজ, ঈদের নামাজ, যাবতীয় নামাজগুলো হুজুরের মাধ্যম দিয়ে করে নিতে হয়। তাহলে হুজুরের সমালোচনা আমরা কখনো করবো না। এটা কুফরি করলাম, শুকরিয়া আদায় করলাম না, এতে আমরা ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আচ্ছা একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর। জোরে লিল্লাহি তাকবীর। বাস, এই তো। আমি জানি আপনারা ভদ্র মনে, আমি আগে হুজুরকে বলছি, তাই না? কারণ সম্মানিত হাজিরিন, একটা জিনিস মনে রাখবেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন কিঞ্চিত পরিমাণে একটা হায়াত দেয়া। জানেন, আমি আগেই বললাম এই দুনিয়ার 50,000 বছর হাসরের মাঠের হবে একদিন। আল্লাহু আকবার। আপনি কম্পিউটার, ল্যাপটপ, আপনার হিসাব হবে না, নিকেশে চলবে না, এগুলো আগুন ধরে শেষ হয়ে যাবে, চলবে না কোটি কোটি হাজার হাজার কোটি কোটি বছর। আবার একজন ইমানদারের জন্য বলে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে, এই পরিমাণ সময়ের ভিতরে দিয়ে আল্লাহর বান্দা আল্লাহকে বিজলির আকারে পার করে 1,20,000 বছরের রাস্তা অতিক্রম করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, এবার পর্দানের মা বোনদের জন্য একটু কথা বলি ভাই, দরকার আছে না? না আছে? জোরে কোন। এ মুমিন জানেন, দ্বিতীয় বক্তা আলোচনা করলেন মা বোনদের নিয়ে, আমি একটু করব মা বোন, একটু আলোচনা করব আপনাদেরকে নিয়ে। যদি একটা আমল আপনাদেরকে জানাই দেই, মা জানায় না, একটা আমলের মাধ্যমে আপনার সন্তান আপনার বাধ্যগত হইবে, মেয়ে আপনার বাধ্যগত হইবে। এ ভাই, আপনিও জানেন যুবক, আপনার ছেলে আপনার কথা শোনে না, মেয়ে কথা শোনে না। অনেক মা আছে পদ্মালের মা, চাচি আম্মা, খালা আম্মা, আপনারাও জানায় না, স্বামী আপনার বাধ্যগত না। স্বামীর জন্য দোয়া তাবিজ করার জন্য আপনি পাগল পারা হয়ে যান। কত টাকা পয়সাগুলো খরচ করলে লাভ হবে না। দোয়া তাবিজ দিয়ে স্বামীকে বাধ্যগত করা যায় না যদি আমার আল্লাহর দয়া যদি না হয়। কথা বলেন ঠিক কিনা? একটা মাত্র আমল দিব ও পদ্মালের মা, একটা আমল, যে আমলের মাধ্যম দিয়ে স্বামীর মেজাজ যদি খিটখিটে মেজাজ হয়, দেখতে পারে না, আপনার পরামর্শ নেই না, কোটি কোটি টাকা কোথায় ব্যয় করে আপনারা বলে না, নিজের টাকাগুলো নিজে সেভ করে রেখে আপনার হাতে দেয় না, এরপর আপনি অশান্তি। এবার ছেলেকে নিয়ে অশান্তি, মেয়েকে নিয়ে বড় অশান্তি। ওরে মা জানায় না, ও বাবাজি জানায় না, একটা আমল যদি ইস্তেকামতের সহিত যদি আমরা ধৈর্য ধরে যদি করতে পারি, নিশ্চয়ই আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিশ্চয়ই পুরা ফ্যামিলি জান্নাতের ফ্যামিলি বানিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই বাড়িটা যদি গরিব হয়, গরিব যদি ভাঙ্গা হয়, ফুটো এ পাশ থেকে ও পাশে দেখা যায়, এইরকম যদি একটা নর্মাল বাসাও যদি হয়, ওরে মা তুমি জানায়া নাও,
ওই বাসার মধ্যে আমার মালিক জান্নাতুল ফেরদাউসের বাতাস পৌঁছায় দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি তো কোটিপতি ছিলেন না, গরিব মানুষ, অথচ মানুষের বাড়িতে কামলা দিত, সারাদিন অক্লান্ত পরিশ্রম করতো। রাতের বেলা একটা ঘরের মধ্যে যাই নামাজ বিছায়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমার বানাইছো গরিব, আমি বড় অসহায়, আমি বড় গরিব আল্লাহ। ও মালিক দিনের বেলা সময় পাই না, আমি এখন কিন্তু তোমার কুদরতি পার নিজে সিজদা দিয়ে প্রাণ খুলে তোমার ইবাদত করতেছি আল্লাহ। আমার নেটওয়ার্কটা তোমার নেটওয়ার্কের সঙ্গে চালু করে দিলাম না আল্লাহ। দামি কেমনে হওয়া যায় রে মা জানা না। মালিক এবার দেখতেছে রাবিয়া বসরিকে আমি খাওয়াই, আমি বেতন দেই, আমার কাজ করে আমার বাদী কিন্তু কার সঙ্গে এরকম আলোচনা উনি করে। আড়াল থেকে চুপে 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 দেখতেছে উনি তো কারো আলোচনা করে না। যারা বড় আল্লাহ বলি তারা নিজের আগে মানুষের জন্য দোয়া করে, মালিকের জন্য দোয়া করে। মালিক অবাক, আমার জন্য দোয়া করতেছে আমার বাদী, আল্লাহ আমার কল্যাণের জন্য দোয়া করে। এরপরে উনি সারাটা দিন পরিশ্রম করার পর সারা রাত ঘুমাই না। এবার আল্লাহর বান্দি দোয়ার মাধ্যম দিয়ে চোখের পানি ফেলে বুক বাসায় দেয়। মালিক ডাক দিয়ে বলে, ও রাবিয়া কান্দো কেন? বলে আমি জাহান্নামের ভয়ে কান্দি, জানি না আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ করবে। এ মালিক আপনার জন্য তো আমি দোয়া করি। এবার মালিক বলে, শোনো আর তোমারে কিন্তু আমার কাজ করা লাগবে না, আমি বেতন দিব আর তুমি আমার মালিকের ইবাদত করবা। তুমি যে মালিকের ইবাদত করো আমি পারি না, কিন্তু তুমি পারো, তোমার আল্লাহর রহমত নাজিল করেছে। রাবিয়া বসরি আত্মশুদ্ধির মাধ্যম দিয়া আপনি হুজুর, আমিও হুজুর, এনিও হুজুর, বড় বড় আলেম মুফতি সাহেব, আফ্রিকার জঙ্গল, সাউথ আফ্রিকার জঙ্গল, একটা সাপ বিশাল একটা হাতির পাল থেকে একটা হাতি সবল দিয়ে খেয়ে নেয়, এর নাম হলো অজগর। আল্লাহু আকবার জোরে বলুন। এরপরে আটলান্টিক মহাসাগর পানির নিচে আছে তিমি, ওয়াহেল, দাহেল, আম্বার, যে মাছগুলো আফ্রিকার সবচাইতে বড় হাতি, 20টা হাতি তার মুখের মধ্যে ধরবে। আল্লাহু আকবার জোরে বলুন। এই মাছের নাম হলো ওয়াহেল, দাহেল, আম্বা। এটা তাফসিরে নুরুল কোরআন, ইবনে কাসির তাফসিরে জালালাইন নুরুল কোরআনের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা মাছের ঘটনা দিয়েছে। আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা আমি বড় বড় ওয়াজ করলাম, যদি বলেন বগুড়ার ভাই বলেন ভাই একটু জানতো জঙ্গলে কোথায়, বলে সুন্দরবন। আমার মতো হুজুর বক্তা জীবনে যাবে? সাপ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, যাবে না, কারণ আমি গেলে আমাকে বাঘ খেয়ে ফেলাইবে। রাবিয়া বসরি জঙ্গল, গহীন জঙ্গলের মধ্যে ছোট্ট একটা খুপড়ি ঘর বানাইছে। আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ পাথরের বিল্ডিং, বড় বড় বিল্ডিং আমার কোনো দরকার নাই, আমি এই গাছের নিচে বসে তোমার ইবাদত করতে আমি বড় মজা পাই রে মাওলা। চোখ দুটা বন্ধ করায়া আল্লাহকে ডাক দেয়, মজার আল্লাহর জিকির করে চোখটা খুলে দেখি চতুর্দিক বাঘ ভাল্লুক তাক সিকিউরিটি বডিগার্ড হিসেবে দণ্ডায়মান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাপগুলো 20 জন সাপ। রাবিয়া বসরি আল্লাহকে ডাকতে ডাকতে শরীর ক্লান্ত, তারা ফোঁ ফোঁ করে তার শরীরে বাতাস দিচ্ছে। আল্লাহু আকবার জোরে কোন। লোকজন যদি দেখা করে যাইতো, এবার ডাক দে বলে, পর্দানের মা জানেন আপনারা তো মা রাবিয়া বসরিও মা, আপনার মতোই তো একজন মানুষ, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? লোকজন জিজ্ঞাসা করলে এটা কেমন করে সম্ভব, এটা কি বাস্তব নাকি স্বপ্ন? বাঘ কেন আপনাকে চতুর্দিকে নিয়ে আসে? ভাল্লুক, সিংহ, এরা তো হিংস্র প্রাণী, থাবা দিয়ে মানুষের কলিজা ছিঁড়ে খায়, অথচ আপনার কাছে সিলিন্ডার, আপনার পান নিয়ে সৈনিক হয়ে গেল। রাবিয়া বসরি বলে, শোন ও দুনিয়ার মানুষ, জানায়া নাও, কোনো মানুষ যদি আল্লাহর হয়ে যায়, আমার মালিক বাঘ ভাল্লুক তার বাধ্যগত পায়ের নিচে সৈনিক বানাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি এটাকে বিরাট কিছু মনে করলাম না, কিচ্ছু না, কিচ্ছু না। রাবিয়া
রাবিয়া বসরি পানির উপর যায় না বিছে নামাজ পড়তো। আল্লাহু আকবার জোরে কোন। লোকজন যদি বলতো উনি তাচ্ছিল্য হেউপতিপূর্ণ, দূর মিয়া রাখো, আমার মতো হুজুর হলে যদি আমি এরকম করতাম, হায় হায় কি বড় হুজুর গো, পানির উপর নামাজ পড়ে, হুজুরের ভাবি আলাদা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? রাবিয়া বসরি বলে না না না, তোমরা দেখো না পানির নিচে ছোট ছোট পোকামাকড়গুলো তারাও তো ঘুরিচ্ছে, তারা কেমনে আসে? ছোট ছোট মশা, এরা পানির উপর চলে, এরা কেমনে আসে? আমারটা তো ব্যাপারই নয়। আল্লাহ যদি চায়, ও পদ্মানের মা জানেন, আপনারাও যদি সঠিকভাবে আমল করেন, আমি চ্যালেঞ্জ করে বললাম রাবিয়া বসরির মতো আপনাকেও আমার মালিক বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনের মধ্যে এখনো যারা বাইরে আছে তাড়াতাড়ি চলে আসেন না ভাই, এরা জান্নাতের বাগান। যদি মারাও যায়, আল্লাহ বিনা হিসাবে আমার মালিক দিবে আপনাকে আমাকে জান্নাত। আল্লাহু আকবার জোরে কোন। আমি নিজের চোখে একদিন দেখলাম, অনেক আগে, এই যে মনে করেন খরালি ধানটাকে আপনারা কি মনে করেন, এখন যে স্কিনে লাগাবে ধানটা কি বলেন? আউশ না খরালি ধান বলে, তাই না হুজুর? ইরি ধান। তো হাই রে, কি রোদ, একটা রোদ হয় না, আর গরম। আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, এলাকার মধ্যে যাইতে যাইতে পাকা রোদ, যেই সামনে একজন মহিলা হাতে হাত মোজা, খেয়াল করেন মা, আপনারাও খেয়াল করেন, পায়ে পা মোজা, বোরকা পরা, চোখ দুটো মাত্র বের হয়ে আসা, ওই মহিলাটা খেয়ার শুকাচ্ছে। কি শুকাচ্ছে? খেয়ার খেয়ার। আহা, এই যে রোদ, বোরকা পরে বাড়ির দরজা থেকে বের হয়, খেয়ারগুলো শুকায় 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 দেয়। আমি একটু ওয়েট করলাম, থামলাম, আর ডেকে ডেকে বললাম আল্লাহ তোমার এই বান্দি কত কষ্ট, গরিব মানুষ, জ্বালানির কিছু নাই। এই মহিলাটা হাতে হাত মোজা, পায়ে পা মোজা, পর্দার আড়াল থেকে সুন্দর করে খেড়েগুলো শুকে শুকে বাসার মধ্যে নিয়ে যাচ্ছে। ও পর্দার মা, স্বামী একজন হুজুর, ইমামতি করে, মাত্র কয়েক টাকার বেতন। দেখেন আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর পরীক্ষা। আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ধৈর্য ধরে করেছে। আমার মালিক কয়েক বছরের ভিতরে তার টাকার দিক দিয়ে ডেভেলপ বানিয়ে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। অনেক উন্নত, অনেক টাকার মালিক আল্লাহ বানিয়ে দিল। বলে যেখানে মোটর নাই, সাপ্লাই পানির কোনো ব্যবস্থা নাই, স্বামী বেচারা পার্শ্বে মসজিদ থেকে ওই যে বালতি করে পানিগুলো নিয়ে যায়, গোসলের পানি দেয়, উজুর পানি দেয়, রান্নার পানি দেয়। এ ভাই জানে না, এরপর আল্লাহর রহমত। আল্লাহ বলে বান্দা, এটা আমার পরীক্ষা, পরীক্ষায় যখন তুমি উত্তীর্ণ হইবা, আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ সুখের ভান্ডারের মালিক বানিয়ে দিব। আল্লাহু আকবার জোরে কোন। এই জন্য রাবিয়া বসরি বলে, দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হবে, পিঁপড়া তোমার হবে, মাছ তোমার হবে, হিংস্র প্রাণী, সাপ বিচ্ছু ভাল্লুকগুলো আল্লাহ তাআলা তোমার পার নিচে তোমার বাধ্যগত সৈনিক বানিয়ে দিবে। তুমি জঙ্গল দিয়ে রাবিয়া বসরি হেঁটে যায়, আর বাঘ দুহাত ধরে মাটির নিচে ভাবে বলে সম্মান জানায়, বলে আল্লাহর ওলি যাচ্ছে, আল্লাহর ওলির কোনো ক্ষতি আমরা করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এক বাঘ জঙ্গলে এক সাহাবীর বাড়িঘর ভেঙে একটা তক্তর মধ্যে ভেসতে ভেসতে অন্ধকার রাত চলে গেছে, ঠিক জঙ্গলে দিক হারিয়ে ফেলেছে। ঠিক নামাজ পড়ছে, আল্লাহ বাসা কই, আমি তো সব লোক তো ভেসে চলে গেল, বাড়িও তো নাই। ঠিক এক বাঘ সকালবেলা হাঁ করে বলে, দাঁড়াও, আমি একজন আল্লাহর নবীর সাহাবী, তুমি আমার পরিচয় নিয়ে তুমি আমার খাও। আল্লাহু আকবার জোরে কোন। বাঘ একবার স্টপ, দাঁড়ায় গেল। কেমন করে আল্লাহর গোলাম আল্লাহ বানিয়ে দিল। বাঘের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ কি ভুল করেছি, অল্পর জন্য আমি বেঁচে গেলাম রে মাওলা। সাহাবীকে যদি খেয়ে ফেলাইতাম, কঠিন কিয়ামতের দিনে কেমনে জবাব দিতাম, তোমার সাহাবীর আমি খেয়ে ফেলাইছি। আল্লাহু আকবার জোরে কোন। চোখ দিয়ে পানি পড়ে, বাঘের জবান খুলে দিল, কোথায় যাইবা? বলে আমি মদিনা শহরে যাইব। বাঘ তারপর লেজ ধরে মদিনা শহরে সাহাবীকে পৌঁছায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা যারা এখানে আসি, আমার টাকা, আমার ধান, আমার অর্থ, আমার সম্পদ সবগুলো যদি আমরা আল্লাহ রাসূলের হাদিসে সাদকাতুত তারাদ্দুল বালা, আমরা মাদ্রাসা মসজিদ যেগুলো পৃথিবী ধ্বংস হবে, দুইটা জিনিস ধ্বংস হবে না,
এটা যদি আমরা ব্যয় করি, আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই আপনাকে আমাকে উত্তম জাযা জান্নাত দান করবেন। আল্লাহু আকবার জোরে কোন। তো দুনিয়া শেষ, এখন দেখেন আপনার আমার নীলা খেলা কি শুরু হয়ে যাবে। হারে মোটা মোটা ঝিঞ্জির দিয়ে পুরা মসজিদকে বেঁধে ফেরেশতারা টান দিয়ে বলে চলো, সকলেই চলে গেছে, তোমরা যাবা না? মাদ্রাসাকে বলে তুমিও চলো, মসজিদ বলে দাঁড়াও দাঁড়াও, এভাবে নিয়ে যেও না, কারণ আমাদেরকে নিয়ে যেতে পারবা না। কেন? বলে আমার অভিভাবক আছে। সুবহানাল্লাহ একবার পড়েন, আগে একবার পড়েন সুবহানাল্লাহ। বাবা কে তোমার অভিভাবক? বলে আমি মসজিদ, আমাকে 5 ওয়াক্ত নামাজে খোরাক যারা মুসল্লি দিয়েছে, এদের আমি ইঞ্জিল, এদেরকে নিয়ে আমি হলাম ইঞ্জিল, এরা হবে গাড়ি, এই গাড়িতে চড়ে যাব আল্লাহর বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জান্নাতে নিয়ে এদেরকে ছাড়া এক ধাপ আমি সামনে দিকে যাব না। এই মুসল্লি যারা যারা বসা আছে, এই যে বড় আখিরা, এই কাছারি বড় যুবক ভাই, ইয়াং জেনারেশন যুবক এবং মুরব্বী মা চাচি চাচা খালাম্মা চাচি আম্মারা যারা আছেন, সকলকে নিয়ে আমি যাব। কারণ এরা দান করেছে, টাইলস দিয়েছে, রড দিয়েছে, ইট দিয়েছে, সিমেন্ট দিয়েছে, সহযোগিতা করেছে, ঘুম জেগেছে। প্রতি বছর রুহির মাগফিরাতের জন্য প্রথম মাহফিল তারা করেছে। বাবা মা শুয়ে আছে, কবরের সাউন্ড যতদূর যাচ্ছে, আজকে কবরবাসীরা আনন্দ আত্মহারা। সুবহানাল্লাহ। তাহলে এত কিছু করার পরে আমি তাদেরকে ছেড়ে যাব না। প্লিজ